আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফাল্গুন মাসের মাহফিলের শেষ বৈঠকে বসার সুযোগ করে দিলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। গত রাত্রেও আমাদের ভিতর থেকে আমাদের দুই ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, আর কোনদিন আসবে না। আব্বাজান রহমাতুল্লাহ আলাই বারবার স্মরণ করাইয়া দিতেন, বাবা দুনিয়ার যে কোনো কাজের মধ্যে এই বাম পাশে মাইকের সমস্যা করতেছে, মাইকের ডিপার্টমেন্টে যারা আছেন তাড়াতাড়ি যান, দেখতেছে দুনিয়ার যে কোনো কাজের ভিতরে যদি 5 বারও ঠগো, আবার চেষ্টা করলে ওই কাজের ভিতরে জিতবার আশা করা যায়, কিন্তু একবার যদি কেউ যে কবরের ভিতরে ঠইগে বসো, দ্বিতীয়বার দুনিয়াতে আসা জিতবার আর সুযোগ নাই। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বাবা যেই মামলার তদবির নাই ওই মামলাটা কিন্তু খালাস নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। এই দুনিয়াতে বসিয়া আখিরাতের সম্বল গুছাইয়া এরপর আপনাকে আমাকে রওনা করা লাগবে। আল্লাহ ফজরের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাবান্দিরা আমার জিকির বেশি বেশি করো। অনেকে বলে কুরআনুল কারীম তেলাওয়াত করা, তাও তো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। নামাজ পড়াও তো আল্লাহর জিকির, অন্যান্য সমস্ত ইবাদত সবই তো আল্লাহর জিকির। আবার বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা আবার লাগবে কেন? এইটা আবার কোন জিকির? আল্লাহ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুজ যিকর তিলাওয়াতুল কুরআন, কুরআনুল কারীম তিলাওয়াত করা উত্তম জিকির। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও আফজাল জিকির, উত্তম জিকির। এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম তেলাওয়াত করাকে উত্তম জিকির বলছেন। অন্য হাদিসের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরকে উত্তম জিকির বলছেন। থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই দুই উত্তম জিকিরের ভিতরে একটা সামঞ্জস্যতা তৈরি করছেন এইভাবে, যাদের নিসবতে বাতিনি, গোপন সম্পর্ক যাদের আল্লাহর সঙ্গে তৈরি হয়ে গেছে, তাদের কুরআনুল কারীম তেলাওয়াত করাই হলো উত্তম জিকির বেশি বেশি। আর যাদের এখন পর্যন্ত নিসবতে বাতিনি, গোপন সম্পর্ক আল্লাহর সঙ্গে তৈরি হয় নাই, তাদের বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করা উত্তম জিকির। অনেকে বলে হজ তো আল্লাহর হুকুম ফরজ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, হজের কার্যক্রম শেষ করার পরে অভ্যাস ছিল অনেকে বসিয়া, তারা বসে বসে আলোচনা করত, আমার বাপ অমুক, আমার দাদা অমুক, আমি অমুক বংশের লোক। এরকম একদল লোক আছে না বসে বসে চাটামি মারে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলছেন,
তোমাদের বাপদাদার নাম যত বেশি স্মরণ করো এর চেয়েও বেশি আমার জিকির করো। এখানে হজের পরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেশি জিকির করার জন্য বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজের পরে আদায় করার পরে যখন তোমরা জমিনের ভিতরে নামবা হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কাজের মধ্যেও আমার জিকির তোমরা বেশি বেশি পরিমাণে করো। সবাই বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। হে আমার উম্মতেরা, একটা মুহূর্ত তোমাদের জিহ্বাখানা আল্লাহর জিকির ছাড়া খালি রেখো না। এরপরে ওই প্রথম দিনের ভোরে বৈঠকে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জ্ঞানীদেরকে ডাকিয়ে বলবেন, হে জ্ঞানীরা তোমরা কোথায় আসো। জ্ঞানী কারা আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বলছেন তাদেরকে যারা নাকি বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, তাদেরকে আল্লাহ বলছেন জ্ঞানী। এরপরে আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করবে, চিন্তা করার পরে বলবে, বাবুদ গো, যাহা কিছু তুমি তৈরি করছো কিছুই তুমি বেহুদা বানাও নাই। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি এক ঘটনা বলতে এক আল্লাহর ওলির বাথরুমের ভিতরে গেছেন, বাথরুমের ভিতরে যে পায়খানার ভিতরে পোকা, ওই পোকাগুলো দেখে দেখে মনে মনে বলতেছেন, আল্লাহ এই মাখলুকটা কেন বানাইলেন, বুঝে আসে না। হঠাৎ আল্লাহর বান্দার চোখের ভিতরে এমন জ্বালা যন্ত্রণা ব্যথা শুরু হয়ে গেল, শেষ পর্যন্ত ডাক্তারের মাধ্যমে আবিষ্কার করতে করতে পাওয়া গেছে তার ওই চোখের যে রোগ হয়েছে ওইটার ঔষধ হল বাথরুমে পায়খানার পোকা। তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রাওয়ায়াতিন 70 ওয়া ফি রাওয়ায়াতিন 80 সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি মাওলার মাখলুকাত সম্পর্কে কিছু সময় চিন্তা করতে পারো, 60 বছর নফল ইবাদতের সব তোমাদের আমলনামা জমা হয়ে যাবে। অন্য রায়াতের মধ্যে আছে 70 বছর নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই পরিমাণ সব হয় ওই পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামা লিখে দেবে। অন্য রায়াতের মধ্যে 80 বছর নফল ইবাদতের সব আমলনামা লিখবে। কারণ কি, বান্দা বান্দি যখন মাওলার মাখলুকাত সম্পর্কে চিন্তা করবে তখন ওই বান্দা বান্দির কাছে এই মাখলুকাতের খালেকের পরিচয় এসে যাবে। ওই বান্দা বান্দি চিন্তা করতে করতে দেখবে যে আমার মাওলা কেমন মাওলা, আমার মাওলা কত বড় কুদরতের মাওলা, আমার মাওলা এই 7টা আসমান কিভাবে বিনা খাম্বা খুঁটিতে ঝুলিয়ে রাখলো, আমার মাওলা এই সূর্যটা কিভাবে তৈরি করলো, যেই সূর্যটা দুনিয়া আছে 13 লক্ষ গুণ বড়, দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। আগের যুগে বা বর্তমানে কিছু সংখ্যক নাস্তিকেরা আছে, এরা আমাদের কথাবার্তা শুনলে হাসে টিটকারি মারে, আছে না নাই? আর বলে হুজুরেরা যে কথাগুলো বলে ওদের ভাষায় গাঁজাখুরি কথা বলে।
সবাই জোরে বলে নাউজুবিল্লাহ। ওলামায়ে কেরামরা তো বলে যে আল্লাহর বান্দাবান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে, একজনকে বেহেশতের পরিমাণ ছোট, 10টা দুনিয়া সমান। কয় দুনিয়া? এমন ওই বস্তুবাদীরা, নাস্তিকবাদীরা ওরা মনে মনে বলে, শুনছে হুজুরকে কথাবার্তা, ছোট একটা বেহেশত যাকে দান করবে তা বলে 10টা দুনিয়া সমান একজন কি? একজন দুইজন লোক কি বেহেশতে যাইবে না কোটি কোটি মানুষ বেহেশতে যাইবে? হ্যাঁ, কোন সীমা সংখ্যা আছে? যাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বেহেশত দান করবে সেইটা কত বড়? কথা বোঝেন নাই? চাই ছোট বেহেশত দেবে 10 দুনিয়া সমান, বড় বেহেশত কথাই নাই। এত শত শত কোটি মানুষ দেবে বেহেশতে, এত জায়গা মাওলায় পাইবে কই? বলেন নাউজুবিল্লাহ। একদল বাইরেছে, এদের সহযোগিতা এবং এরা পরিচালনা করে বর্তমানে নামদারি ইসলাম জামাত। চরমনায়ের বিরুদ্ধে লাগছে মানে সীমা ছাড়া। শোনেন, ওই দাদা রহমতুল্লাহ, আব্বাজার রহমতুল্লাহ আলাই, তাদের বিভিন্ন থারুবি রহমতুল্লাহ আলাই সহ এদের কিছু ঘটনা নিয়ে এবং রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ আলাই এদের ঘটনা নিয়ে ওরা হাসাহাসি করে, টিটকেরি মারে। বলে কথা ঠিক কিনা? শোনেন, ওদেরকে বুঝাইবে কেমনে? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজে জুমায় খুতবা দিতেছিলেন। হঠাৎ খুতবার ভিতরে বললে ফেললো, হে সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। সাহাবায়ে কেরামরা হঠাৎ আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি? সারিয়া তো যুদ্ধ করতেছে প্রায় 100 মাইল দূরে বা তার চেয়ে কম বেশি। আমিরুল মুমিনিন কি বলল? মুখে বলছে, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। নামাজ শেষে জিজ্ঞাসা করেন, হুজুর ব্যাপারটা তো কিছু বুঝলাম না, আপনি জুমার নামাজের খুতবার ভিতরে কি বললেন? ওখানে মাইকটা দেখতে পারে না, কি হয়েছে? মাইকা লাগা তবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি দেখতেছি সারিয়া তার দলবল সহ যুদ্ধ করতেছে, সামনের দিকে তারা ধাবিত, যুদ্ধ করতে করতে সামনে যাইতেছে। পিছনের পাহাড়, ওই পাহাড়ের পিছনে শত্রুপক্ষ প্রস্তুতি গ্রহণ করে পিছন থেকে তাদেরকে আক্রমণের জন্য প্রস্তুতি গ্রহণ করছে, কিন্তু সারিয়া এবং তার দলবল সহ তাদের কোনো খবর নাই যে শত্রু এরকম আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে। তখন আমি সারিয়াকে বললে দিছি, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সাহাবায়ে কেরামরা শূন্য অপেক্ষায় আছে, সারিয়া কবে আসবে এই ঘটনা জিজ্ঞেস করবে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা দলবল সহ আসছে। সাহাবায়ে কেরাম কিছু যাইয়ে দৌড়ে জিজ্ঞেস করি, কথার কথা, যে সারিয়া অমুক জুবায় আমিরুল মুমিনিন তার কোন কমান্ড বা হুকুম তোমরা শুনছো? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমরা যুদ্ধ করতেছিলাম, হঠাৎ আমিরুল মুমিনিন বলল, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। যদি ওই সময় পাহাড়ের দিকে না তাকাইতাম তো হয়তোবা শত্রু আমাদেরকে আক্রমণ করে হয়তো সব ধ্বংস করে ফেলত। আমিরুল মুমিনিন ওই নির্দেশ না পাইলে হয়তোবা আমাদের কি উপায় হয়তো আল্লাহ ভালো জানে। এই গাঁজাখোর এটা কেটে বুঝাইনি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা 100 মাইল দূরে বসে বসে কথা বলতেছে, এখানে বসে হুকুম করতেছে, আর সেই নির্দেশ অনুযায়ী সে কাজ করতেছে, এটা বুঝাইবে কেনা? এইবার এদের কার্যক্রম দেখলে বলবে এগুলো পাগলের দল। ফোরাত নদী যখন ইসলামের পরিচালনায় দেশ পরিচালিত হইত না, তখন এই ফোরাত নদীতে একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা যুবতী মেয়েকে
বলি দেওয়া লাগতো, জবাই দেওয়া লাগতো। তাহলে ফোরাত নদীতে পানি আসতো, নাহলে পানি আসতো না। যখন নাকি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচালনার আওতাধীন যখন ফোরাত নদী আওতায় এসে গেল, ঠিক নিয়ম অনুযায়ী ফোরাত নদীর পানি শুকিয়ে গেছে। আর ওই পানির উপরে নির্ভর করিয়েই মানুষ ওই পানি পান করিয়া বেঁচে থাকে। এখন নদী তো শুকিয়ে গেছে। ওই গভর্নর আমিরুল মুমিনিনের কাছে সংবাদ পৌঁছাইল যে আমিরুল মুমিনিন, ফোরাত নদীর ঘটনা এই, পানি শুকিয়ে যায়, যুবতী একটা মেয়েকে বলি দিলে পানি জারি হয়। এখন তো ওই বলি না দিলে তো আর পানি জারি হইবে না, তাতে মানুষ সব পানি না খাইয়ে মারা যাবে। এখন কি করব? আল্লাহর বান্দারা ভালো করে বোঝে, বর্তমানে তো আমরা বিভিন্ন কায়দায় যে এই দল না থাকলে মরমুনে বাঁচমু, এই দল আসলে আমরা বাঁচমু, আর এই দল না এলে মরমু, তাহলে মারুন্যে মানুষ মালিক দল না, আর বাঁচান্যে মালিক দল আল্লাহ নাই? হ্যাঁ, আল্লাহ আছে। দেখেন এই ফোরাত নদীকে পাগলের কারবার না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নদীর কাছে চিঠি লেখে। কার কাছে? নদীর কাছে। নদীর কাছে, নদীর কাছে চিঠি লিখতে দেয়, হে ফোরাত নদী, আল্লাহর হুকুমে যদি তুমি জারি হইও না, তোমার পানি আমাদের দরকার নাই। আমিরুল মুমিনিন নির্দেশ দিয়ে দুধকে যাইয়া এই চিঠি নদীর ভিতরে ফেলাই দেবা। কার কাছে? করবি না পাগলের দল না, করবি না? যাইয়া চিঠি যখন নাকি নদীর ভিতরে ফেলাইল, ফালারের সঙ্গে সঙ্গে জোয়ার এসে পানি পড়িয়ে গেছে। এই পাগলের দল আর এই বদমাইশের দল, এগুলোর বুঝেইবে কিনা? হ্যাঁ, আল্লাহু আকবার। এই যারা নাকি ফয়জ বারাকাত অস্বীকার করে, ওই সেদিনকে শুনেছিলাম জাল্লাহ হাবিবের দরবারে যখন নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সব জিনিস আপনাকে মহব্বত করতে পারছি, জানের সে না, আমার জানের সে বেশি মহব্বত করতে পারিনি। হুজুর যখন ইঙ্গিত দিয়ে বলছিল, ওমর জানের সে মহব্বত না করা পর্যন্ত কামেল মুমিন হইতে পারবে না। পরক্ষণে তিনি বলছেন, খোদার কসম করে বলতেছে, হুজুর এখন আমার জানের সে আপনাকে বেশি মহব্বত করতে পারি। সঙ্গে সঙ্গে যাই হোক, এই বদমাইশের দলেরা বর্তমানে ওই থানভী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুবি রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় আল্লাহ কুতুবদের যে ঘটনা ব্যতিক্রম ধর্মী, এগুলোকে ওরা অস্বীকার করে হাসাহাসি করে। যেটা বলে কথা ঠিক আছে? ঠিক। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি লোকদেরকে বসে কথা বলতেছিল, এক বুড়া হাঁপাইতে বেড়ে দৌড়িয়ে এসে বলছিল, হুজুর আমার ছেলেটাকে 3 দিন পর্যন্ত পাই না, এই জন্যই ওরা টিটকারি মারছে। তখন হুজুর ওই বসা অবস্থায় একটু নিচের দিকে চক্ষু বন্ধ করে তাকাই হয়ে দিচ্ছে, কতক্ষণ চুপ হয়ে আস। একটু পরে উঠে বলল, বাবা যাও, তোমার ছেলে তোমার বাড়ির দরজায় আসছে। বুড়ে দৌড়ে গেছে, যাই দিয়ে ছেলে বাড়ির দরজায় বেউস অবস্থায় পড়িয়ে দিচ্ছে। হুশার পরে জিজ্ঞেস করে, বাবা তুমি কোথায় গেছিলা? বলে, আব্বাজান এশার নামাজ পড়িয়ে নামছি, একটা বড় জিনিস আমাকে উড়াই নিয়ে গেছিল, এমন একটা দ্বীপের ভিতরে ফেলাই রাখছি, আশেপাশে কোনো পানি নাই, মানুষ নাই, জন নাই, গাছ নাই। আমি মরণাপন্ন এই অবস্থায় দেখি কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি উপস্থিত। তিনি বলতেছেন, বাবা কি করতেছো? তোমার বাবা তোমাকে না পাইয়ে তো বেড়ে সার। তখন হুজুরকে ঘটনা বলতেছি, আমার হাত ধরছে, এরপর কি হয়েছে আমি বলতে পারি না। আল্লাহর বান্দা ওখানে বসা, তামাম দুনিয়া এই মুহূর্তের ভিতরে ঘুরিয়ে আসছে। কোথায় কোথায় সেই এক স্বরের দিব্যি স্বরের মধ্যে পড়িয়ে তামাম দুনিয়া ঘোরা লাগছে না? এই স্বরের ভিতরে যে মুহূর্তের মধ্যে অন্য জায়গায় ফিরে গেছে। যাও বাবা তোমার ছেলে বাড়িতে আসছে। এখন এগুলোর বুঝে দেখি না, হাজিরা আসতেছিল হজ করিয়া,
এমন তুফান শুরু হয়ে গেল সমুদ্রের মধ্যে। কাপ্তান যে নাকি নাবিক জাহাজ চালায়, ওই জাহাজ বন্যার ভিতরে বাঁচার মতো কোনো পরিবেশ নাই, আর লাইন চালাইয়ে বেলাইনে চলে গেছে। ওই জাহাজ যে চালায় কাপ্তান বলতেছিল, হাজী সাহেবরা মাওলার কাছে দোয়া করেন, আমাদের যে নিয়ম অনুযায়ী জাহাজ যে অবস্থায় পড়ছে বন্যার ভিতরে হয়তো আমরা কেউ টেকতেও না পারি বা বাঁচবার কোন উপায় দেখি না, আর জাহাজ কোথায় চলতেছে, কিভাবে চলতেছে, লাইন চুটু হয়ে গেছে, বলতেও পারি না কিভাবে চলতেছে। তখন হাজিরা এই কথা শুনিয়া তাদের ভিতরে একটা কান্নার রোল পড়িয়ে গেল। যে যা আনছে, হজ থেকে বাচ্চাদের জন্য তাসবিহ আনছে, খেজুর আনছে, জমজম কুয়ার পানি আনছে, রুমাল আনছে, সামনে ফালাইয়া বলতেছে, মাবুদ আমরা গুনাহগার, কিন্তু নাবালিগ বাচ্চারা গুনাহগার না। মাবুদ তাদের জন্য খেজুর নিয়ে আসছি, রুমাল নিয়ে আসছি। মাবুদ আপনি তাদের দিকে তাকাইয়া আপনি আমাদের বিপদ থেকে উদ্ধার করে। এর ভিতরে আল্লাহর বান্দায় তার একটু জিন্ডির মতো আসছে। তিনি জিন্ডি থেকে উঠে বলতেছেন, হাজী সাহেবেরা আল্লাহর ফজল করবে, আপনাদের দোয়া আল্লাহ কবুল করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করার জন্য তার কুতুবকে আল্লাহ পাঠিয়ে গেছে। সেই কুতুবকে পাঠিয়ে দিয়েছে বলে আমি দেখতেছি যে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই একটা ডিঙ্গি নৌকার মতো তার উপরে দাঁড়াইয়া কান্দার ভিতরে জাহাজের মাথার উপর ধরে দাঁড়াই রয়েছে। কিছুক্ষণ পরেই জাহাজ পরিচালক ঘোষণা করল, হাজী সাহেবরা আল্লাহ আপনাদের দোয়া কবুল করছে। জাহাজ এখন গতিপথ চলতেছে, কিভাবে এই পথ এত দূরের আবার জায়গায় চলে আসছে এটা আমি বলতে পারি না। তা হাজিরা যখন আসছে তখন এই উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করছিল যে অমুক সময় অমুক দিন অমুক তারিখ হুজুর কোথায় ছিল। তখন তারা বলছিল, ঘটনা বলা পরে বলে ওই সময় হুজুরের জামার কান্দের জামার ভিতরে স্টিমারের রঙের দাগ দেখছি। এই গেল ওরা টিটকারি মারছে। আমার দাদাদার রহমাতুল্লাহ আলাই এই যে আমাদের বাড়ির সামনে দুইটা জোড়া পুষ্করি ছিল, জোড়া ওই মেম্বার ছিল আমাদের এলাকার এই পশ্চিম পাশে ওসমান মেম্বার, নাই মারা গেছে। আমাদের নদীর পরে একটা বাজার ছিল, সে একদিন বলতেছিল যে মাদ্রাসায় পড়তো যে একদিন রাত্র 3টা বা কম বেশি ওই সময় উঠছি প্রস্রাব করার জন্য, আর প্রস্রাবের জায়গা ছিল পুষ্করির এই দক্ষিণ পাশে, একেবারে পুরো দক্ষিণ পাশে। কলেজ যখন ফুটফুটতে চাননি একেবারে দিনের মধ্যে খায়, যখন পুষ্করি পার দিয়ে রওনা করছি তখন দেখি ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই পুষ্করির ভিতরে পানির উপরে জায়নামাজ লাগছে, নামাজ পড়তে আছে। এই ঘটনাটা যাইয়ে বলছি নাজুম সাহেব ফুবাজান, আমার ফুবাজান, তার কাছে যখন বললাম সে আমাকে একটা থাপ্পড় দিয়ে বলছে, খবরদার হুজুর দুনিয়াতে থাকে ঘটনা কার কাছে বলবো না। তা আপনার কাছে বললাম আজকে। এগুলো কে বুঝবে, বুঝাইবে কিনা? এগুলো তো ওদের বোঝার কোনো শক্তি আছে? ও বদমাইশের দলের বোঝারও শক্তি নাই। ওরা কপাল পড়ছে, আরো পড়বে। জোরে বলে কথা ঠিক না বেশি? আল্লাহ, তাই যেই কথা বলতে চাইছিলাম যে আখেরি বৈঠক কি নিয়ে বাড়ি রওনা করলেন, আবার 1 বছর পর আবার ফাল্গুন মাহফিল আসবে, আপনার আমি থাকবো, বহু দূরের কথা। আল্লাহ, আখেরি বৈঠকে আলোচনা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ছাড়িয়ে না, কে কি বলে দরকার নাই, আপনারা সোজা বললে দেবেন, যত সুন্দর ভাষা দিয়ে বুঝাও। যদি কেউ জিকির বাধা দিতে আসে বলবেন যে ভাইজান মাশাআল্লাহ আপনি তো আমার খুব দরদি, আমার গুনাহ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন, আমি খুশি হয়েছি। তবে আপনি যাইয়ে যদি একটু শর্ম নাই
ওই পাওয়ার হাউসটা একটু বন্ধ করে দিতে পারেন, তাইলে শুধু আমি একলা নাই, লক্ষ লক্ষ মানুষ সব যে বেপথে যাইতে আছে, গুনাহ করতে আছে, সবাই বাইসে যাবে। যেটা বলে কথা ঠিক আছে ঠিক। আপনি একটু আল্লাহর রাস্তায় সর্বনায় যাইয়া একটু এই পাহাড়ের সুইচটা বন্ধ করিয়া, যেটা বলে কথা ঠিক না ঠিক। আজ পর্যন্ত ওই বদমাইশের দলের আসছে কথা কর না, আসছে আল্লাহর খবর আসার সাহস আছে? নাই নাই। এই জন্য কে কি বুঝাইব দরকার নাই। এই তরিকার নিয়ম অনুযায়ী ঔষধ ছাড়িয়েন না। আব্বাজান বলতেন বাবা এই 5 ঔষধ হইল একটা বয়ার মতো, বয়া সমুদ্রের ভিতরে পড়ে গেলে যেরকম নাকি কেলা গাছ বুকের তলে দিলে নদীর ভিতরে ভাসিয়ে থাকা যায়, বয়া যদি একটা পাওয়া যায় বাসা যায়। যদি বলে কথা ঠিক যাবে ঠিক। আর আব্বাজান বলতেন বাবা যতক্ষণ হুঁশ আছে এই তরিকার ঔষধ ছাড়িও না। এমন অসুখ হয়েছে বসে আল্লাহর জিকির করতে পারো না, শুয়ে শুয়ে মাওলার জিকির করো। এই জবানে পারো না, মনে মনে মাওলার জিকির করো। তারপর হুঁশ থাকতে মাওলার জিকির ছাড়িও না। আর মাওলার জিকির যদি আল্লাহর ফজল করবে একবার যদি চালু করাই দিতে পারে, সুলতানুল আসগার কাকে বলে আপনার খেয়াল নাই, আপনি ঘুমাইয়া আছেন, দেখবেন আল্লাহর ফজল করবে আপনার জবানটা মাওলার জিকিরে চালু হয়ে গেছে। এই ক্ষেত্রে আমার দাদাজান বলতেন তুমি একবার আল্লাহ বললে ছাড়িয়ে দেবা, দেখবা কোটি কোটি আল্লাহ হয়ে গেছে। এইরকম ভাবে কোটি কোটি আল্লাহ কিভাবে হয়? যারা এই সুলতানুল আসগার জারি হয়ে গেছে এই ছাড়া কিন্তু এইটা কেউ বুঝবে না। বসে বসে মাওলার জিকির, কলমের ভিতরে মাওলার জিকির, খেয়াল নাই ভিতর থেকে মাওলার জিকিরের শব্দ আসতে আছে। ওই সর্বনের মুজাহিদের এক কথা শুনলাম, অসুস্থ হয়ে পড়ছে। এই কিছুদিন আগে জানাজা নামাজ পড়াই আসলাম কুষ্টিয়ায়। আমাকে বলতেছিল যখন ডাক্তার অপারেশনের জন্য, হার্ট অপারেশনের জন্য যখন নাকি চেয়েছে, দেখে যে ভিতরে মাওলার জিকির চলতে আছে। এটা বুঝেইবে কিনা, এটা বাস্তবে এটা কইবেন কি? মাওলার জিকির চলতেছে। আল্লাহু আকবার। এইরকম যারা নাকি জাকিরি হুঁশ নাই, দেখবেন ঠিক মৌতের পূর্ব মুহূর্তে আল্লাহর ফজল করবে তাদের জবান থেকে মাওলার নাম লা ইলাহা ইল্লাল্লাহ শুরু হয়ে গেছে জিকির। আল্লাহু আকবার। তাইলে কে কি বলে দরকার নাই, মাওলার জিকির ছাড়িয়েন নাই, তরিকার ঔষধ ছাড়িয়েন না। আর কষ্ট না করলে তো আর বৃষ্টি পাওয়া যায় না। কষ্ট ছাড়া কোন জিনিস দুনিয়া তো অর্জন হয় না। এই জন্য কষ্ট করা লাগবে, তরিকার ঔষধ ঠিক মতো পালন করা লাগবে। আর গতকালকেও মনে হয় বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে তরিকার যে উদ্দেশ্য ইহসান ভিতরে পয়দা করা, এই ইহসান আল্লাহর ফজল ভিতরে পয়দা হয়। আর এই আল্লাহর জিকিরের মাধ্যমে কি হইল, হলে মাইক থেকেও দেখতে শোনে ওর শব্দটা অনেকে বাম পাশে বাম পাশে এই মাইক দিতে পারবেন। তা ভোল্টেজ কমে আপনার কথা বললে না, অনেক শব্দটা কম হয়, ওরা চেষ্টা করতেছে। আল্লাহ কোন কথা বলতেছে বলছি। আল্লাহ ও এই আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে ইহসান ভিতরে পয়দা হয়। আর এই যে কালকে বলছিলাম তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি ফরজ। আর এই আত্মশুদ্ধি আল্লাহর ফজল করবে, এর মহা একটা ঔষধ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করা। সবাই বলেন সুবহান। দেখবেন আল্লাহ ফজল করবে যারা জাকিরিন, কোথায় হিংসা, কোথায় রিয়া, কোথায় তাকাব্বুরি, আর কোথায় ওজব, আর কোথায় বকর টকলা, কোন খবরই নাই। তারা ব্যস্ত আছে মাওলাকে কিভাবে রাজি খুশি করবে, তাকাব্বুরি করবে কোন সময়। হ্যাঁ
আল্লাহ। কালকে যে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার ভিতরে 9টা কসম করার পরে বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها, যারা নাকি আত্মাকে পবিত্র করতে পারবা তারা নাজাত পাইয়া কামিয়াব হইয়া জান্নাতেও চলে যাবা। সবাই বলেন সুবহানাল্লাহ। বাবারে আত্মার কতগুলা রোগ আছে যে রোগগুলা বাহ্যিক ভাবে দেখা যায় না। বাবারে উল্লেখযোগ্য 10টা রোগের ভিতরে একটা রোগ হলো তাকাব্বুরি। তাকাব্বুরি কাকে বলে? তাকাব্বুরি বাংলায় এক কথা আকারে সরাসরি ভালো করে মুখস্থ করেন। বাংলায় এক কথায় আমি বড়, আমি বড়, আমি ইলমের দিক থেকে বড়, মুফতির দিক থেকে বড়, দরবেশের দিক থেকে বড়, টাকা পয়সার দিক থেকে বড়, জ্ঞান বুদ্ধিতে বড়, শিক্ষার দিক থেকে বড়। এই বড় বড় যার ভিতরে এক জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বেহেশতের ঘেরানো পাবে না। বাবারে আল কিবরু হৃদাই, তাকাব্বুরি হইল আমার মাওলার খাস চাদর বা পোশাক। যে নাকি তাকাব্বুরি করলো সে কেমন গোয়াকে মাওলার পোশাক টাইম নেন নিজের গায়ে দিতে চায়। আল্লাহর বান্দার ও পর্দা মা বোনেরা ভালো করে বোঝা লাগবে বাবা। ইবলিস শয়তান 80,000 বছর পর্যন্ত মাওলার ইবাদত করছিল, এমন মাওলার নৈকট্যে পড়ছিল, মুআল্লিমুল মালায়েকা উপাধি পাইছিল। বাবারে তার ভিতরে একটা রোগ ছিল তাকাব্বুরি, আমি ভালো, আমি বড়। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করলো আদমকে সেজদা করো, ইবলিস মাওলার হুকুম না মানিয়া ও আরো যুক্তি মাওলার সঙ্গে তর্ক শুরু করলো। মাবুদ গো, তুমি আমাকে বানাইছো আগুন দিয়া, আদমকে বানাইছো মাটি দিয়া। মাটির গতি নিম্নে, আগুনের গতি ঊর্ধ্বে। মাবুদ গো, যার গতি ঊর্ধ্বে তার সম্মান বেশি, আর যার গতি নিম্নে তার সম্মান কম। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তর্ক শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন 80,000 ইবাদত সব শেষ করিয়া আর চিরতরে জাহান্নামের তওয়াব লাআনতের গলায় পরিধান করিয়া বিতাড়িত করিয়া দিল। বাবারে ওই ইবলিস বলছে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। মাবুদ গো, আমি ভালো, আগুন দিয়ে বানাইছো, আদমকে বানাইছো মাটি দিয়া। এক শ্রেণী আমার বাবার আছে, তারা কিন্তু এই তাকাব্বুরি করে, আমি বড় বংশের লোক, আমি পীর মুফতি, আমি মুহাদ্দিস, আমি অমুক সমুক। বাবারে ভালো করিয়া বোঝো, কিসের তাকাব্বুরি করবারে বাবা? বাবার তোমার তো আমার জানা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারে তুমি আর আমি মাপ পাইয়ে জান্নাতে যাইতে পারবো কিনা তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাবারে সাহাবায়ে কেরামদের ইতিহাস তালাশ করে দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস তালাশ করে দেখো বাবা, তারা কিভাবে তাকাব্বুরি দূর করছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাওলার ঘরের সঙ্গে মাথা ধরে টাকার বলে, মাবুদ গো, যদি আপনি আমাকে মাপ নাই করেন, অন্ধ করিয়া কিয়ামতের ময়দানে উঠাইয়েন। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে রওনা করলো, একটা কুকুরের জবান খুলে গেল। কুকুর বলে, ও বড় পীর আব্দুল কাদের বলেন, হুজুর আপনি ভালো না আমি ভালো? তখন আল্লাহু আকবার, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কি বলবেন, কি কর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়াইয়া আছে। যদি বলো কুকুর তুই ভালো আমি খারাপ, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের কালামের উল্টা হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি তৈরি করলাম। আর যদি বলি, যদি বলে ও কুকুর তুই খারাপ আমি ভালো, তাইলে তো তার ভিতরে আনানিয়াত চলে আসবে, তাকাব্বুরি চলে আসবে।
কি বলবে, কি কর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়াই আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের উত্তর তার ভিতরে পয়দা করিয়া দিল। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, ও কুকুর, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি আমাকে মাফ করিয়া দেয়, ও কুকুর, তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমাকে আমার মাওলা মাফ না করে, ও কুকুর, তুই আবার চেয়ে অনেক ভালো। বাবারে কিসের তাকাব্বুরি করো রে বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, किधरा खाक के बेले गोले गुलजार होता है। একটা দানা যতক্ষণ পর্যন্ত মাটির সঙ্গে তার অস্তিত্বকে বিলীন না করবে, ততক্ষণ পর্যন্ত তার থেকে গাছ ওঠার আশা করা যায় না। বাবার তাকাব্বুরি ব্যাপারটা আলোচনা করাও সহজ, শোনাও সহজ, মানা কিন্তু বড় কঠিন আর কঠিন। আল্লাহ, আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহিকে দেখতাম, বাবারে সফর দীর্ঘ, এত সফর করার পরে বাড়ি আসার পরে আহারে দেখতাম বাথরুম গুলাকে, পায়খানা গুলাকে নিজে সাফ করত। আরে আমরা তো তখন বুঝতাম না। আরে আমরা বলতো আব্বা কবে বাড়ি আসবে আর বাথরুম পরিষ্কার করবে। বাবারে আমরা তো বুঝি না আল্লাহর কুতুবেরা কিভাবে নিজের তাকাব্বুরি আল্লাহু আকবার চেষ্টা করছে দমন করার জন্য। আল্লাহ, ওই কিছুদিন আগে একটা লোক বলতেছিল, বাবারে যখন নাকি লেখছে পিছনে সৈয়দ মাওলানা ফজলুল করিম পীর সাহেব চরমনাই, ওই একটা সিডির ভিতরে যখন লেখলো, তখন আব্বাগর সিডিটা পড়িয়েই আল্লাহু আকবার, ওই যে সৈয়দ মাওলানা আলহা পীর সাহেব চরমনাই সব কাটতে দিয়া কলে লেখো মোহাম্মদ ফজলুল করিম। আল্লাহ এইভাবে নিজে কাটতে দিয়ে লেখছে দিল। আর বর্তমানে এক শ্রেণী আমার বাবারা আছে, পিছনে লকব কিভাবে লাগাইবে একটার পর একটা লাগাইতে থাকে। ওরে আল্লাহর বান্দারা, বাবারে কিসের লকব লাগাও, কিসের পীর মূর্তি বড় বড় মেয়া দাবি করো। বাবারে সবসময় স্মরণ করিও, ওই যে আল্লামা জিলি রহমাতুল্লাহ আলাইহি স্মরণ করাইয়া দিছে, কবরে রইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যাবে না। এই তাকাব্বুরি দূর করা লাগবে। বাবার আব্বাজান প্রায় উদাহরণ দিয়ে শুনাই তো, বলকের বাচ্চা ইব্রাহিম রাধান রহমাতুল্লাহ আলাইহি বাবার এই তাকাব্বুরি রোগ দূর করার জন্য পীর সাহেব তাকে বাবারে ঔষধ দিয়েছিল, লাকড়ি টানার কাজ দিল। বাচ্চা বাবারে তিনি এখন আত্মশুদ্ধির জন্য লাকড়ি মাথায় করে বোঝা দিয়ে টানে। আরে পিসা হুজুরের স্ত্রী বলল যে আপনি বাদশা মানুষ, তাকে লাকড়ি টানা টান দিয়েছে, ওর এখন আত্মশুদ্ধি হয়ে গেছে, কেন তাকে বিদায় দেন না? তখন হুজুর বলল, বিবি এখন পর্যন্ত ইব্রাহিম বাদশাহী তার বলতে পারে না। কলে কেমন কথা বলেন? কলে দেখাবো। যে লাকড়ির বোঝা বাঁধে তাকে বললে দিল বড় করিয়া বোঝাটা বানবা, আর যে নাকি লাকড়ি ধরিয়া নামায় তাকে বললো একটু তাল বাহানা করবা, সহজে বোঝা নামাবা না। বোঝাটা খুব বড় বাড়ছে, আনতে বড় কষ্ট হয়ে গেছে। এখন যে নামায় তাড়াহুড়া করে বললো, বাবা আবার বড় কষ্ট হয়েছে, বোঝাটা একটু নামাইয়ে ফেলাও। ওই আল্লাহ বন্ধু বলে একটু ধৈর্য ধরে এই কাজটা শেষ করে তারপর বোঝাটা ধরবো। এরকম একটার পরে একটা ঘামাই অস্থির। তখন ডাক দিয়ে বলে, অধৈর্য হইয়া, ওরে ব্যাকুব, ওরে বদমাইশ, যদি আজকে আমার বাদশাহী থাকতো তোকে আমি ব্যাট মারিয়া শিক্ষা দিতাম, টাকা তুই কিভাবে মানুষের সঙ্গে তাল বাহানা করে। তখন বিশ্বে বুঝে ডাক দিয়ে বলো, বিবি দেখো, ওই যে বলছিলাম বাদশাহী বলতে পারে নাই, দেখো ওই বাদশাহী জায়গা উঠছে।
আবার কিছুদিন যখন নাকি এখন দায়িত্ব দিল, ওই যে ময়লা ময়লা 20টা ওই মেথরের চাকরি দিল। কেডা? ইব্রাহিম আদহাম বাদশাকে। বাবারে গুড় হারে নিয়ে মাথায় টানতে আছে। বাবারে তখন একদিন পিসা হুজুর বলল যে ইব্রাহিমের ভিতর থেকে এখন বাদশাহী ভুলিয়া গেছে, করে তাও একটু আমাকে দেখানো লাগবে। আল্লাহু আকবার। একদিন ওই ময়লার হাড়ি নিয়ে মাথায় করে রওনা করলো। একটা লোককে বললো এমন ভাবে একটু ধাক্কা দেবা যেন ওই ময়লার হাড়িটা পড়িয়া তার ওই ময়লার হাড়িটা ভাঙিয়া যায়। বাবারে যখন নাকি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি ময়লার হাড়ি দিয়ে রওনা করলো, ওই আল্লাহর বান্দা এমন ভাবে ধাক্কা মারলো ময়লার হাড়ি পড়িয়া সমস্ত তার জামা কাপড় নষ্ট হয়েছে। ধাক্কা দিয়ে তার জামা কাপড় নষ্ট হয়ে গেছে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বাবারে তার তো কোনো দোষ না যে ধাক্কা দিয়েছে তার দোষ। উল্টা বিলে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ওই ভাইয়ের পাও জড়াইয়ে ধরে কাঁদবে আর বলে, ভাই গো আপনি আমাকে মাফ করিয়ে দেন। আমার উচিত ছিল রাস্তার পার দিয়ে ময়লার হাড়ি নিয়ে যাওয়া। আমি রাস্তার ভিতর থেকে কেন ময়লার হাড়ি নিয়ে রওনা করলাম? ভাই আপনি যদি আমাকে মাফ না করেন, আমার মাওলা তো আমাকে মাফ করবে না। আপনি আমাকে মাফ করিয়া দেন। পাও জড়াইয়া ধরিয়া কামড়ে। তখন বিশ্বাস হুজুর ডাক দিয়ে বলে, বেবি দেখো ইব্রাহিম তার বাদশাহী ভুলিয়া গেছে। বাবার এই তাকাব্বুরি সবচেয়ে বড় রোগ দূর করা লাগবে। আর মনের বোঝে ওরে মন কিসের তাকাব্বুরি করে? এই যে ইবাদত করে একটু মাওলাকে ডাকাডাকি করে, আবার মাওলা যদি মাফ না করে, কবুল যদি না করে, মাওলা যদি একটা তার নেয়ামতের হিসাব নেয়, এই একটা নেয়ামতের হিসাব দেওয়ার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আর সবসময় মনে রাখবো বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাওলার রহমত ছাড়া কিন্তু কেউ বেহেশতে যাইতে পারবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনিও কি মাওলার রহমত ছাড়া বেহেশতে যাইতে পারবেন না? আল্লাহ হাবিব বললেন, ও সাহাবারা, আমিও মাওলার রহমত ছাড়া বেহেশতে যাইতে পারবো না। মাওলার রহমত আসতে হইলে বাবারে মালিক ওই গোলামের প্রতি আন্তরিকতা আসে। যেই মালিকের হুকুম, যেই গোলাম মালিকের হুকুম ঠিক মতো মানে, ওই গোলামের প্রতি কিন্তু মালিকের দয়াও আসিয়া যায়। আবার এই তাকাব্বুরি একটা রোগ দূর করা লাগবে। আর একটা উল্লেখযোগ্য রোগ হল হিংসা। হিংসা কেমন রোগ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবারে যদি জান্নাতে যাইতে চাও এই রোগগুলো পরিষ্কার করিয়া কিন্তু জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ হিংসা এর অর্থ কি? পর উন্নতি দেখে সহ্য করতে না পারা। আল্লাহর হাবিব বলেছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেছেন, হিংসা এমন একটা রোগ, ভালো করে বোঝো, ভালো করে বোঝো বাবার, হিংসা এমন একটা রোগ। আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাইছেন, বোঝাই কিন্তু লাকড়ি এক পাশ থেকে যদি আগুন ধরাইয়া দাও, ওই লাকড়ির কাজের সমস্ত লাকড়ি জ্বালাইয়া পোড়াইয়া সব ছাই করিয়া দেবে। আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাইলেন, তোমার যদি পাহাড় পরিবারের এক থাকে বাবারে, তোমার ভিতরে যদি হিংসা থাকে, ওই হিংসার কাজের সমস্ত নেক জ্বালাইয়া পরিষ্কার করিয়া আমল নামে একেবারে খালি করিয়া দিবে। বাবারে হিংসা করিয়া কি লাভ? যেই বাতি আমার মাওলা জ্বালাবে, ওই বাতি নিবাবার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। বাবারে যদি কেউ ওই বাতি নিবাইতে যায়, তার দাড়ি চুল পুড়িয়া সব তছনছ হয়ে যাইবে। হিংসা করিয়া কোনো লাভ নাই। বাবারে যার উপরে হিংসা আছে তার বেশি বেশি পরিমাণে প্রশংসা করিও, মন চায় না তার প্রশংসা, তবু জোর করিয়া করিও। বাবারে এই হিংসা একটা রোগ, অন্তরের বড় একটা রোগ দূর করা লাগবে। আর একটা রোগ হলো অজব।
নিজের কাজের উপরে আশ্চর্য তাকাব্বুরির কাছে কাছে, অর্থাৎ আমার বয়ানটা আজকে খুব ভালো হয়েছে, আমার নেতৃত্বটা আজকে খুব ভালো হয়েছে, এই অজব ভিতরের থেকে দূর করা লাগবে। আর একটা রোগ হলো রিয়া, বাবারে মানুষকে দেখাবার উদ্দেশ্যে ইবাদত, এই বাবারে এটা কিন্তু দূর করা লাগবে। বারবার রিয়া আসতে চাইবে, আর মনকে বুঝে ওরে মন, আমাকে মানুষ ভালো বললেই বা কি, না বললেই বা কি, আমার মাওলা যদি আমাকে মাফ না করে, ওই কবরে আযাব, জাহান্নামের আযাব আবার সহ্য করার শক্তি আর নাই। আমার আব্বা বাবার উদাহরণ দিয়ে বলতো, বাবা একটা ডাকাইতের দল, একটা সর্দারও থাকে, বাবার ওই সর্দারের কত তার পাওয়ার, তার দলের লোককে ধরিয়া মারে, লাথি মারে, কত তার কমন, কত কঠিন ভাবে কেউ যদি না মানে আবার গুলি করিও মারিয়ে ফেলায়, কত তার পাওয়ার। এই পাওয়ার কোন পর্যন্ত, বাবারে পুলিশের হাতে ধরা পড়ার আগ পর্যন্ত, যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, যখন পিছুরা বান্ধিয়া লাথি শুরু করবে, লাইতে যখন নাকি মাটিতে গড়াইয়া পড়বে, আবার তখন কোথায় যাবে তার সর্দারগিরি, কোথায় যাইবে তার বর্মগিরি। আমার আব্বা গান বলতো, বাবা যারা হিংসা তাকাব্বুরি বিভিন্ন ধরনের রোগ নিয়ে জমির ভিতরে গলা উঁচা করে বুক টান করে হাঁটো, কোন পর্যন্ত, চক্ষু খোলা থাকা পর্যন্ত, কোথা এলাকা যখন লাগি মাওলার হুকুম অনুযায়ী আজরাইল এসে যাইবে, বাবারে এই অবস্থায় তোমাকে আমাকে যদি আটক করিয়া ফেলায়, অ্যারেস্ট করিয়া ফেলায়, যদি খোদা রাখাস তার জাহান্নামী হইয়া যাও, ওই কবরের 99 সাপের খাবার কবর রওযাতু মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতু মিন হুফারিল নার। ও আমার উম্মত, কারো কবর একটা বেহেশতের বাগান হইয়া যাইবে, কারো কবর জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাইবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিন। কবরের মধ্যে বাবার 2 জন ফেরেশতা গুরজুরিয়া কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। ওরে বল, এই হিংসা করিয়া বা লাভ কি, তাকাব্বুরি করিয়া কি লাভ? আমার মাওলা যদি আমাকে মাফ না করে, ওই কবরে হাসরের মিজানে আমার উপায় থাকবে না। বাবারে এই রিয়া কি দোয়া তোর থেকে দূর করা লাগবে। ওরে মন মানুষকে দেখাবার জন্য ইবাদত কি দরকার। বাবারে এক শ্রেণী আমার বাবারা আছে, আল্লাহ আল্লাহ নামাজ পড়তে আসে, যখন মানুষ দেখে তখন তার নামাজটা কত সুন্দর, তখন তার কেরাতটা কত সুন্দর, তখন তার রুকুটা কত সুন্দর, সেজদাটা কত সুন্দর। যখন নাকি একা একা নামাজ পড়ে, একা একা সূরা গোপনে পড়ে, তখন এমন তারা হুড়া করিয়া পড়ে, মনে হয় যেন কখন টক্কর দিল, কখন রুকু করলো, কখন সেজদা করলো, ওই আল্লাহর বান্দার খবর নাই। আর বাবারে যাদের ভিতরে আল্লাহর বদলে ইহসান পয়দা হইয়া গেছে, আল্লাহ দেখবার বাহ্যিক নামাজের চেয়ে গোপনীয় নামাজ তাদের আরো সুন্দর। বাবারে এই রোগ রিয়া কিন্তু দূর করা লাগবে। আর একটা রোগ হইল বাবার হব্বে মাল, দুনিয়ার মোহাব্বত, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত। আল্লাহ হাবিব বলেছেন, হব্বু দুনিয়ার আসুকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো দুনিয়ার মোহাব্বত। এই দুনিয়ার মোহাব্বতের কারণে বাবারে সব শেষ হইয়া গেল। এই সম্মানের মোহাব্বতের কারণে মুজাহিদ কবি যত বাজাবাজি, যত দলাদলি, যত কিছু, এই বাবার এই সম্মানের কারণে। বাবার এই সম্মান দিয়া কি করবা? আল্লাহর বান্দারা নিজের হাত থেকে মিটাইয়া দাও, দেখবা আমার মাওলা তোমাকে কত সম্মানিত করবে, দিশাও পাবা না রে বাবা। আল্লাহু আল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে কেমন সম্মান কামাই করছিল।
ওদিকে গোলাম জাদা গোলাম, বাপেও গোলাম, তিনিও গোলাম। বাবারে কোনো পয়সার মালিক ছিল না, এমনকি আল্লাহ আল্লাহ বাবারে শিক্ষার দিক থেকে একেবারে বকলম, পয়সার দিক থেকে একেবারে নিঃস্ব, জবান ছিল তোতলা, শিক্ষার দিক থেকে একেবারে কিছুই জানে না। মাওলার দরবারে কেমন প্রিয় হইয়া গেল, কেমন সম্মান কামাই করবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি ডাক দিত, বলতো সাইয়েদানা বেলাল, আমাদের সরদার বেলাল। মনের বুঝরে মন, এই হিংসা তাকাব্বুরি রিয়া দুনিয়ার মোহাব্বত দিয়া কি করবি রে মন? ওরে মন, সব বাদ দে, মাওলার পাগল হক কবরে যা। মনের বুঝাইয়া বাবা দুনিয়ার মোহাব্বত কিন্তু দূর করা লাগবে। বাবার আর একটা রোগ হলো বখল, কৃপণতা। এক শ্রেণী আমার বাবারা আছে, বাবারে কৃপণতার কারণে ঠিক মতো দানও করতে পারে না, গরিবদেরকে সাহায্য করতে পারে না, অসহায়দেরকে সহযোগিতাও করতে পারে না। আরে বাবারে, এই মাল কি করবা? দেখো খোদা না খাস্তা অনেকে কৃপণতার কারণে ঠিক মতো জাকাত হিসাব করিয়া দেয় না। ওরে আল্লাহর বান্দা, মনের কেন বুঝাও রে বাপ? অনেক আল্লাহর বান্দারা আছে, তারা জাকাত নেয়, আর মাওলা আমাকে তৌফিক দিয়েছে আমি জাকাত দেই। বাবারে মনটাকে বুঝাও রে মন, আমার মাওলা ইচ্ছা করলে আমাকে ওই জাকাত নেওয়ার মতো বানাইতে পারতো। আমাকে মাওলায় সম্পদ দান করছে, আমি কেন হিসাব করে জাকাত দেব না? এই কৃপণতার কারণে অনেক মানুষ কিন্তু হিসাব করে জাকাত দেয় না। বাবারে, জাকাত যে দেও নেই, মাল কার জন্য রাখিয়াও? আল্লাহ, এই মাল নিয়ে যদি খোদা রাস্তা কবরে যাও, এই রূপা চান্দা গলাইয়া তোমাকে সিল মারবে। আল্লাহ, সম্পদ কার জন্য রাখিয়া যাও? কৃপণতা দূর করা লাগবে। আর একটা রোগ হলো রাগ। এই রাগের কারণে মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে স্ত্রী পর্যন্ত তালাক দিয়ে দেয়। বাবারে, শেষ পর্যন্ত যখন মাথা ঠিক হইয়া যায়, এখন বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু করে, তালাক দেই নাই, এই কথা আমি বলি নাই। বাবারে, আসলে তো তালাক হইয়া গেল। আল্লাহু আকবার। এরপর যে কোনো উপায় স্ত্রীকে যদি রাখো, যতদিন তোমার ঘরে থাকবে অতদিন জেনা হইতে থাকবে। যত সন্তান জন্মগ্রহণ করবে, যারও সন্তান জন্মগ্রহণ করবে, বাবার এই রাগের মুখের ভিতরে লাগাম লাগানো লাগবে। খবরদার খবরদার, এমন রাগ হইও না যে তোমার হৃদয় জ্ঞান পর্যন্ত থাকে না। কিন্তু বাবারে খবরদার, রাগও লাগবে, কিন্তু রাগের মুখের ভিতরে কিন্তু লাগাম লাগানো লাগবে। এই রাগের কারণে কিন্তু মানুষ খোদা না খাস্তা একজন আরেকজনকে কতল পর্যন্ত করিয়া ফেলায়। যদি খোদা না খাস্তা কাউকে যদি কতল করিয়া ফেলা বিনা অপরাধে, আল্লাহ আর তোমার কোনদিন বেহেশতে যাওয়ার স্বপ্ন বাস্তব হবে না। এই রাগ দূর করা লাগবে। বাবার এই উল্লেখযোগ্য রোগগুলো অন্তরের রোগ। এই রোগ দূর করার জন্য মহা একটা ঔষধ হইল মাওলা পাকের জিকির বেশি বেশি করা লাগবে। আমার আব্বাজান বলতো, বাবা জঙ্গলে এক পাশ থেকে যদি আগুন ধরাইয়া দাও, দেখবা আগুনের কাজ হইল জঙ্গলের গাছপালা তরুলতা সব পড়তে থাকবে। কোথায় বাবারে কাঁচা গাছ, কোনটা পাকা গাছ, ওই আগুন কিন্তু তা কিন্তু দেখবেন এক ধারে পড়তে থাকবে, পুরিয়া সমস্ত জঙ্গল পরিষ্কার হইয়া যাইবে। আবার আব্বাজান বলতেন, বাবা একবার যদি জিকিরের নূর, যদি জিকিরের আগুন একবার সিনায় ধরাইয়া দিতে পারো, কোথায় ইঞ্জা, কোথায় রিয়া, কোথায় তাকাব্বুরি, কোথায় ওযব, কোথায় বকুল, আল্লাহর বান্দাবাদীর কোনো খেয়াল থাকবে না। সব জ্বালাইয়া পরিষ্কার করিয়া অন্তর একেবারে খালি হইয়া আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হারতা বান্না দেশে রুখসত হো গাই, আপ তো আজা, আপ তো খিলওয়াত আ গাই।
মাবুদ আমার অন্তরটাকে পরিষ্কার করছি, এখন তুমি একটু আমার অন্তরের মধ্যে আসো আসো। মাবুদ তোমার বিরহ বেদনা আমার সহ্য হয় না। বাবারে মাওলা কিন্তু বলছেন খবরদার এই আত্মা শুদ্ধি না করিয়া কবরে আসছো না। বাবারে আজকে টাকা কামাই বুঝলাম, সম্পদ কামাই বুঝলাম, সম্মান বললাম, তোমার আমার ভিতরে যে আত্মার রোগ হইয়া রইল, এই আত্মার রোগ বাবারে এই আত্মার রোগ দূর করতে হবে, রোগ ভালো করা লাগবে, এই চিন্তাও নাই, চেষ্টাও নাই। বাবারে এই তরিকার এই ঔষধ ছাড়িও না রে বাবা। বাবারে সবচেয়ে বড় ঔষধ হলো পরে বিকালে মাওলার জিকির করা লাগবে। আল্লাহর ওদের কিতাব পড়িয়া দেখিও তারা কিভাবে বাবার এই রোগগুলোকে সংশোধন করছে। বাবা এই কিতাব পড়বো, নিজের রোগ সংশোধন করিও, আর মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করিও। আর বাবার ওই সাইড মিশন ছাড়িও না। আব্বাদল বলতো বাবা এই সাইড মিশন ছাড়িও না। বাবারে বাংলাদেশ মুজাহিদ কমিটি, বাবারে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কোরআন শিক্ষা বোর্ড, চরমনাই মাদ্রাসা, সমস্ত দিনই কার্যক্রম মাদ্রাসা, বাবারে এগুলা ছাড়িও না। এগুলো তোমাদের জন্য রাখিয়া গেলাম পুরা মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্য। বাবারে আল্লাহর কুতুব আজকে আমাদের মাঝে নাই। ও আল্লাহর বান্দারাই কুতুবের ধরে ঔষধ ব্যবহার করে অনেক আল্লাহর বান্দা দেখছে। ও আল্লাহর বান্দারা যারা চরমনাই আসো, এখনো দিল ফেরে নাই, চোখে বাড়ি আসে না, এখনো ফেরার চিন্তা করো নাই, মনের বুঝরে মর, তোর যে মর শক্ত হইয়া রইলি, আরে এখনো চোখে পানি আসে না, দিল নরম হয় না, তওবা করার মন আসে না, মনের বুঝরে মা তোর কপাল বুঝি পড়ছে, ওরে মা তোর কপাল বুঝি পড়ছে, তোর কেন চোখে পানি আসে না, তোর কেন নরম তোর হয় না, তুই কেন তওবা করার নিয়ত করো না। বাবারে এরকম মনটারে বুঝাইয়া, আর বাবারে ওই সবসময় দেখবেন শয়তান এবং নফসের সঙ্গে সর্বক্ষণিক জিহাদ করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবারা বলল, হুজুর এখন যুদ্ধ করে আসলাম, এর চেয়ে বড় যুদ্ধ আবার কোনটা? তখন আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবারা, নফসের সঙ্গে জিহাদ করার চেয়ে বড় যুদ্ধ। বাবারে কিছু এই প্রথম তরিকার লাইনে চলার পরে দেখতো অনেকের এখন এত জজবা এসে যাইবে, আল্লাহু আকবার, দিন রাত্রে খালি মাওলাকে পাওয়ার জন্য পাগল। শয়তান কিন্তু প্রথম পর্যায়ে তাকাইয়ে থাকবে, শয়তান কিন্তু বড় কৌশলী, বড় বুদ্ধিমান, ও তাকাই তাকাই দেখবে এর ভিতরে কোন ধোঁকা দিয়ে কে নষ্ট করা যায়। আলেমকে আলেমের ধোঁকা দিয়া, দরবেশকে দরবেশি ধোঁকা দিয়া, বাবারে যাকে যেই রোগ পাইবে ওই রোগ দিয়া ধোঁকা দিয়া একেবারে পুরাপুরি ধ্বংস করিয়া দেবে। এই জন্য সবসময় দোয়ার মধ্যে বলবো, মাবুদ গো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাবুদ তুমি যখন আমাকে হিদায়াত করছই, দিনের বুঝ যখন দিছই, মাবুদ তুমি আমাকে গোমরাহ করিও না, শয়তানের এত সুবর্দ করিও না, নফসের কাছে আমাকে বন্দী করিও না। মাবুদ গো, তুমি আমাকে রক্ষা করো। আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বন্দা বান্দী আমার মাওলার জন্য হইয়া যায়, ওই বন্দা বান্দির জন্য আমার মাওলাও হইয়া যায়। এই জন্য বাবারা মাওলার জিকির ছাড়িও না, এই তরিকার পাঁচ ঔষধ ছাড়িও না। বাবারে এই তরিকার ঔষধ একটু কষ্ট হলে ব্যবহার করিয়া দেখো, দেখো
ব্যবসায় যদি এক পরীক্ষায় তুমি যদি ফেল করো, আমার বাবার ওই ব্যবসা অন্য কৌশলে জিতবার আশা করো। বাবারে আমার দাদা যান বলতে আব্বাদের মুখে শুনছি, বাবার এই ঔষধ ব্যবহার করে দেখো যদি কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। আর আব্বা যান বলতেন, বাবা যারা সর্বনাইতে আসো 1 সবক 2 সবক 3 সবক দেওয়ার পরে যদি বাবার এখনো চোখে পানি না আসে, কলম নরম না হয়, বাবারে চর্বনায় আসে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এখান থেকে ভাগো ভাগো। আর অন্য এক আল্লাহর বান্দার কাছে যাইয়া তওবা করিয়া চোখে পানি দিয়া কলম নরম করে বাবার কবরে যাইও। চোখের পানি সারা, কলম নরম সারা, ওই কবরে আমার বাংলার জায়গা দেবে না। ও আল্লাহর বান্দা, টাকা পয়সা নিয়ে বাড়ি ঘর করলা, কত সুন্দর বিল্ডিং করলা, টাইলস লাগাইলা, এয়ার কন্ডিশন লাগাইলা, ওই টাইলসের বাড়িতেও তোমাকে আমাকে জায়গা দেবে না, দেবে না। আর কবরে যদি আমার মাওলাকে রাজি খুশি করিয়া না যাও, ওই কবরে আমার মাওলাও জায়গা দিবে না। আর বাবারে, যারা মাওলার জিকির করে তাদের নামাজ, আর যারা মাওলার জিকির করে না তাদের নামাজ দিন আর রাত্র পার্থক্য। যারা মাওলার জিকির করে তাদের চোখে পানি আসে, আর যারা মাওলার জিকির করে না তাদের চোখেও কিন্তু পানি নাই। আর বাবারা যারা আশায় বসে রয়েছে, পরে তওবা করিয়া ঠিক হবো, পরে দাঁড়িয়ে রাখবো, পরে নামাজ পড়বো, পরে বিভিন্ন গুনাহ থেকে ফেরবো, বাবারে বাকির নাম কিন্তু ফাঁকি। ও আল্লাহর বান্দারা, বাকির নাম কিন্তু ফাঁকি। বাবারে তুমি যে বাড়িতে পৌঁছতে পারবা এরকম কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারে তুমিও বলতে পারো না, আমি বলতে পারি না। এই জন্য মাওলার কাছে শেষ জীবনের জিকির মনে করিয়া একটু মাওলাকে ডাকার মতো ডাকো। আর আমার মাওলা এমন দয়ার মাওলা, ডাকার মতো যদি ডাকতে পারো, আমার মাওলা বান্দা বান্দিকে সারা না দিয়া পারবে না। আমার আব্বা বারবার স্মরণ করাই তো, বাবা আরে আরে বাবা দূর থেকে সন্তানকে ডাক দেয়, বাবা আসো আসো আসো, সন্তান ওয়া করিয়া কান্দে। আরে সন্তান দূর করে মাকে কান্না দুধ খাইতে পারে না, যখন যখন ওয়া ওয়া করিয়া কান্দে, মা দৌড়াইয়া দিয়ে সন্তানকে ধরে, দৌড়িয়া তামার গায়ে পায়খানা পোষাবে ভরা, ধোয়াইয়া পোষাইয়া গেলে চুমা দেয়। মা সন্তানকে যত মায়া করে, এসে 1000 গুণ 1,00,000 গুণ বেশি মায়া করে বন্দাবান্দিকে আমার মাওলা। বন্দাবান্দি যখন নাকি আল্লাহু আকবার, যখন নাকি চেষ্টা করতে করতে বউদের বিচারে পড়িয়া বলবে, মাবুদ গো আপনার রহমত ছাড়া কোনো উপায় নাই, আপনি আমাকে দয়া মায়া করেন। আমার মাওলায় টাইনা মানা তানি আমসি আইতাই তুহু হারওয়ালা। বন্দাবান্দি আমার মাওলাকে পাওয়ার জন্য যে হাঁটতে হাঁটতে রওনা করো, আমার মাওলার রহমত দৌড়াইয়া যাইয়া তোমাকে আমাকে মাওলার রহমতের কোলে না টাইনা পারো না। যখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলে টান দাও, নাই 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 নাই, কিছু নাই, জায়গা নাই, জমিন নাই, সম্মান নাই, কিছু নাই, বর্মে নাই, আলেম নাই, পীর নাই, দরবেশ নাই, আরে আরে কিছু নাই, কিছু নাই। আমার আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ।